দেখি তো ফারজানা আজকে কি রান্না করলো। ওয়াও, এখানে আছে লইট্টা শুটকি আলু দিয়ে, এটা আমার খুবই ফেভারিট। উফ, এখনই জিহ্বায় পানি চলে আসতেছে। এখানে শুটকি রান্না করেছে, লইট্টা শুটকি। কে কে আমার মতো শুটকি লাভার আছেন কমেন্ট করে জানাতে পারেন। এখানে আছে শিং মাছ আলু দিয়ে ঝোল, এটাও শরীরের জন্য খুবই ভালো। শিং মাছ আছে আলু দিয়ে ঝোল করেছে, এটাও আমার খুবই ফেভারিট একটা আইটেম। এটা শরীরের জন্য খুবই ভালো, শরীরের ব্লাড সার্কুলেশনকে বৃদ্ধি করে। আর এখানে কি আছে দেখি তো, কি করতেছো ফারজানা? ওখানে তো দুইটা আইটেম দেখলাম আজকে। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই মনে করতে পারেন যে কি ব্যাপার, অনন্যার বাসায় যে ফারজানার রান্নার ভিডিও দেখায়। কারণ আমার তো রান্নার কাজ, ফারজানা ডেলি লাইফ মানে আমি ডেলি কি করি সেটি দেখে। আর আমি সবসময় বাসায় থাকতেও রাশিদা সবকিছু গুছাই টুছাই দিত, আমি শুধু রান্না করতাম। রাশিদাকে সম্পূর্ণ ক্লিন করে পাকা ঘরে গুছাই টুছাই দিত, আমি শুধু জাস্ট মাঝখান থেকে একটু রান্না করতাম। আর এখানে আমার মেয়ের হেল্পিং কিন্তু আছে রান্না করার জন্য। তা আমি পারভিনকে বলি যে না, তুমি সবকিছু গোছাই দাও, আমি শুধু জাস্ট একটু রান্না করব। আর আমার যত কষ্টই হোক, আমি যত অসুস্থই থাকি, আমার নিজের রান্না নিজে করতে আসলে কেন যেন আমার অনেকটা ভালো লাগে। তাই আমি একটু রান্নাটা করি, জাস্ট এতটুকুই। আপনারা আমার কেউ কিছু মনে করবেন না যে মেয়ের বাসায় যে রান্না করতেছে। অনেকে ভাবতে পারেন, এজন্য আপনাদের বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম যে ওর হেল্পিং সবই করে, জাস্ট শুধু আমি একটু রান্না করি। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে আমরা তো মানুষ তিনজন, এই জন্য এটা হচ্ছে সবজি, মুরগির চিকেন দিয়ে আর কি ভাজি একটু অল্প করে করছি, কারণ আমরা তো শুধু দুপুরবেলা খাই। আর আমার অনন্যা, আমার কলিজা, ও ডাল পছন্দ করে, তা কালকে ওর জন্য ডাল রান্না করছিলাম। তা ডালও কালকে আর খাই না, শরীরটা ভালো ছিল না, ওর জন্য রেখে দিছিলাম, তাই এখন গরম করলাম। আর এটা হচ্ছে গরুর মাংস, মানে বলতে পারেন আচারের মতন। হ্যাঁ, এটা মানে জাস্ট একটা আচার সিস্টেম হবে। এই যে শুকনা মরিচ দিছি, এই যে দেখেন শুকনা মরিচ সব, এটা হচ্ছে আচার। হ্যাঁ, এটা হচ্ছে গরুর মাংসের আচার, আমি এইভাবে করছি। এটাকে আরো ভাজা ভাজা করব। এই দেখেন কোরবানি মানে মাংস, আচারি গরুর মাংস। হ্যাঁ আচারই গরুর মাংস। এই শুধু পাঁচফোড়নটা দিই নেই কেন, পাঁচফোড়নটা আবার আমার ছোটো ছেলে পছন্দ করে না, তাই আমি পাঁচফোড়নটা গুঁড়া করে দিই নিই। নাহলে পাঁচফোড়নটা দিলে টোটালি সম্পূর্ণ, পাঁচফোড়নটা দিলে সম্পূর্ণ আচার হয়ে যেত, এই আর কি। আর আমি তো আপনাদের ক্লিয়ার করলাম যে আমি কেন কী করি, কারণ আমার নিজের হাতে রান্না করতে আমি খুবই পছন্দ করি। আমি বাসায়ও তাই, যত অসুস্থ থাকি রাশিদারে বলে তুমি গোছাই দাও, আমি রান্না করতেছি। তাই যাই হোক, এখানেও তাই। তারপর কেউ কিছু ভাববে না। তো সবাই ভালো থাকবেন। আর আমার এই গরুর মাংসের আচারটা দেখতে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। পাঁচফোড়নটা কিন্তু দিই নেই।